আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আছি জেনোবাতে। আজকে একটা বিষয় কথা বলবো আপনাদের সাথে। আপনারা অনেক আমার কাছের চেনা জানা পরিচিত অপরিচিত অনেকে আমাকে অন্যের ভিডিও আমাকে দিচ্ছেন মেসেঞ্জারে, টিকটকে, হোয়াটসঅ্যাপে, ইমুতে, যে অনেকেই বলতেছে যে ভাই ফ্রিতে ইতালিতে আনবে, বাকিতে আনবে, এখন টাকা দিতে হবে না। অনেকে 5 লাখ টাকা চাইছে, অনেকে 10 লাখ টাকা চাইছে, যে 3 মাসের মধ্যে আপনাকে ইতালি আনবে। দেখেন, আমি একটা কথা বলি, আমার ব্যক্তিগত মত, আপনি একটু চিন্তা ভাবনা করেন যে আপনি ধরেন আমার বাড়ি টাঙ্গাইল, আমি টাঙ্গাইলের কথা বলতেছি, যে টাঙ্গাইল থেকে আমি ঢাকা যাব বাসে। তো আমি যদি বাসে চড়ি আমার টাঙ্গাইল থেকে, তখন কিন্তু ভাড়াটা চাবে না। যখন আমি মাঝ পথে যাব তখন কিন্তু কন্ট্রাক্টর আমার কাছে ভাড়া চাবে, বারবার ভাড়া চাবে। আমি যদি বলি ওনাকে যে আমি আপনাকে ঢাকা নেমে তারপর ভাড়া দিব, উনি কিন্তু মানবে না, ভাড়াটা আমাকে আগেই চাবে। তো কারণ ওই সময় কখন কে চলে যায় আসলে তার কোনো গ্যারান্টি নাই। এই যে আপনি অনলাইনে দেখেন যে উনি বলতেছে 1 টাকাও লাগবে না, শুধু পাসপোর্ট জমা দেন আর আমি আপনাদেরকে ইতালিতে আনবো ফ্রিতে। এখানে আসার পরে আপনি বাকি সম্পূর্ণ টাকা দিবেন। তো আপনি একটু ভাবেন যে এটা কি করে সম্ভব বলেন? একদম ফ্রিতে। এখানে যে একটা খরচ আছে, আপনার উকিল দিয়ে আবেদন করা, এখানে একটা মালিক ধরা, এই যে খরচগুলো আছে, এই খরচগুলো উনি সম্পূর্ণ ফ্রিতে দিবে। আর যদি এত ফ্রিতে ইতালিতে সবাই আনতে পারতো, যদি আসতে পারতো, তাহলে বাংলাদেশে কোনো মানুষ থাকতো বলেন? তত সবাই এসে পড়তো যে টাকা লাগবে না, ফ্রিতে আমি আমি ইতালিতে যাব। অনেকে 10 লাখ টাকা 5 লাখ টাকা জমা দিছে, তারপরও সে নলস্তা পাচ্ছে না। আর আপনি ফ্রিতে আসতে পারবেন, এটা কি করে সম্ভব আমি বুঝতে পারি না। তো আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের নিজের বিবেক দিয়ে কাজ করতে, নিজের বিবেকের কাজে লাগান। এইগুলা ভুয়া নিউজ দেখে ফাল পারবেন না যে ফ্রিতে আপনার ইতালিতে আসতে পারবেন। দেখেন, ইতালিতে যদি আপনার কাছের কেউ থাকে, পরিচিত কেউ থাকে, যাকে চিনেন জানেন, তার মাধ্যমে আপনি পাসপোর্ট জমা দেন, তার মাধ্যমে আপনি ভিসা সংগ্রহ করেন, সেটা সবচেয়ে বেস্ট হবে। তাই বলে আমি এটা বলবো না যে সব এজেন্সিরা ভালো না, এজেন্সি 2 নম্বরই করে। অনেক এজেন্সি ভালো, তারা যে কথাগুলো বলে কথার কাজের সাথে অনেকটাই মিলে, হালকা কিছু মিথ্যা কথা বলে, এটা স্বাভাবিক। দেখা যায় কাজ করতে গেলে একটু 19-20 হয়ে যায়। কিন্তু অনেক মানুষ আছে যে ইতালিতে আছে, যারা ভিউজ ইনকাম করার জন্য, ভিউজ পাওয়ার জন্য, ফলোয়ার পাওয়ার জন্য একটা সুন্দর করে ক্যাপশনে লিখে দেয়, আপনাদের যাদের টাকা নেই আমি টাকা ছাড়া ইতালিতে আনবো, আপনারা ফোন নাম্বার দেন কিংবা আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আপনি খবর নিয়ে দেখেন, এইগুলো সম্পূর্ণ ফেক আইডি, রিয়েল আইডি না। আপনি সে যদি এতই নিতে পারতো, তাহলে এভাবে ভুয়া নিউজ দিয়ে বেড়াইতো না। আর এখানে একটা অফিসের খরচা হয়, তো কি করে সম্ভব বলেন? তো আমি মনে করবো যে এরকম ভুয়া কোনো নিউজ শুনে ফাল পারবেন না, ভুয়া কোনো নিউজের দিকে যাবেন না। আপনার যদি কেউ পরিচিত থাকে, বিশ্বাসী কেউ থাকে, তার মাধ্যমে ইতালিতে আসার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।